আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকেই ভালো আছেন। তো আজকে আমরা কথা বলবো ফাভার সোশ্যাল যে প্রজেক্টটা আছে এইটা নিয়ে। তো আপনারা যারা পুরনো ইউজার আছেন আপনারা জানেন যে এই ফাভার প্রজেক্টটা কিন্তু আমি অনেক আগে শেয়ার করছিলাম। তো আপনারা জানেন যে ফাভারের কিন্তু প্রথম রাউন্ড অর্থাৎ সিজন 1 এর এয়ারড্রপ আগামী 24 তারিখ দিবে, অর্থাৎ আগামী 24 তারিখ বাইবিট, গেট.io এবং এমএক্সি গ্লোবালে ফাভারের যে টোকেনটা আছে সোশ্যাল টোকেন এইটা কিন্তু লিস্ট হবে। তো এখন অনেকেই প্রশ্ন করবেন যে ভাই ফাভারের টোকেনটা যদি আগামী 2 দিন পর লিস্ট হয় 24শে সেপ্টেম্বর, তাহলে আপনি কেন নতুন করে ভিডিও বানাচ্ছেন? এইটা বানানোর রিজন আছে, কারণ 24 তারিখ যে ফাভারের সোশ্যাল টোকেনটা দিবে ওইটা হচ্ছে বোনাস টোকেন। ওইটা আপনার ফাভারে কাজ করার জন্য যে রিওয়ার্ডটা ওইটা দিবে না, ওটা আপনার বোনাস টোকেন, এটা এয়ারড্রপ হিসেবে আপনাদেরকে দিবে। অর্থাৎ যারা কাজ করেছেন তাদেরকে বোনাস হিসেবে যে সোশ্যাল টোকেনটা দিছে ওইটা লিস্ট হবে আগামী 24 তারিখ এবং এইটার মেইন রাউন্ড শুরু হবে 25 তারিখ থেকে। তো আমি আজকেই ভিডিওতে A to Z গাইড করবো আপনাদের, কেননা আমাদের অনেক ইউজার রয়েছে যারা ফাভার সোশ্যালে জয়েন করার পরেও ইলিজেবল হয়নি, অর্থাৎ বোনাস রাউন্ডের জন্য। কেন ইলিজেবল হয়নি? কারণ তাদের ম্যাক্সিমাম ওয়ালেট হচ্ছে লেভেল 1। আমরা জানি ফাভারের একটা ক্রাইটেরিয়া হচ্ছে আপনার লেভেল 2 থাকতে হবে, আপনি এলিজেবল থাকলে লেভেল 2 থাকতে হবে। তো এতদিন কিন্তু লেভেল 2 করার জন্য ফাভারে একটা পেইড এনএফটি কেনা লাগতো, অর্থাৎ একটা টাকা দিয়ে এনএফটি কেনা লাগতো। এই জন্য কিন্তু আমি ভিডিও বানাইনি, কারণ আমাদের অনেক ইউজার আছে যাদের সামর্থ্য নেই টাকা দিয়ে এনএফটি কিনে ফাভারে সেকেন্ড লেভেল করা। বাট রিসেন্ট টাইম একটা এনএফটি দিয়েছে তারা মার্কেট প্লেসে, যেটা আমরা ফ্রিতে ক্লেম করতে পারবো এবং সেটা দিয়ে আমরা লেভেল 2 করতে পারবো। অবশ্যই যারা আগে অ্যাকাউন্ট করছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটা, এবং যারা নতুন ইউজার আছেন তাদের জন্য সমান গুরুত্বপূর্ণ। অর্থাৎ আপনারা কিন্তু 25 তারিখ থেকে যদি কাজ শুরু করেন, এখান থেকে আপনি লেভেল 2 করতে পারবেন, মাত্র 2 দিনে লেভেল 2 করতে পারবেন এবং প্রতি মাসে, এবং তারা বলছে যে লিস্ট করার পর প্রতি মাসে ফাভার সোশ্যালের যে সোশ্যাল টোকেনটা আছে এইটা আপনার পয়েন্টসের উপর আনলক করা হবে। তো বুঝতেই পারতেছেন যে প্রজেক্টটা কিন্তু খুবই ভালো, আর এটার ব্যাকএন্ড ভাই হেভি স্ট্রং, কারণ এই প্রজেক্টটার পেছনে রয়েছে বাইন্যান্স, তারপর বড় বড় ইনভেস্টর কোম্পানি। কারণ এতগুলো ডিটেলস দেখাতে গেলে ভিডিও লং হয়ে যাবে, যেহেতু এখানে অনেক কিছু দেখাবো। তো আমি ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে রিকোয়েস্ট করবো, যারা এখন আমাদের এই ছোট্ট টেলিগ্রামে যুক্ত নেই দ্রুত যুক্ত হয়ে নেবেন, কারণ এখানে আমরা সবসময় ভেরিফাইড এবং ভালো যে অফারগুলো থেকে মানুষের আর্নিং হতে পারে এইরকম টাইপের অফার আমরা খুঁজে খুঁজে দেওয়ার ট্রাই করি। অর্থাৎ এখানে আসলে আপনি হয়তো খুব বেশি আজে বাজে অফার পাবেন না, হয়তো আমরা মানুষ, কারণ আমরা সবসময় অফার শেয়ার করলে 2-1টা অফার হয়ে যাইতেই পারে। তবে আমাদের এখান থেকে আপনি ভালো অফার পাবেন এবং কাজ করে আর্নিং করতে পারবেন। তো অবশ্যই আর্নিং 360তে যুক্ত থাকবেন, এখান থেকে আমরা যে অফারগুলো দিই সেগুলোতে জয়েন থাকবেন। তো আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সটা চেক দিলে আপনি আমাদের চ্যানেল লিঙ্ক, অর্থাৎ এই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এবং আমাদের ইউটিউবটা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটা প্রেস করে দেবেন। তো চলুন, আমি কথা বাড়াবো না, যেহেতু এখানে অনেক কিছু দেখাবো ভাই, একটু টাইম নেবেন। আমি আপনাদের রিকোয়েস্ট করতেছি, ভিডিও শুরু করার আগে আপনাদের রিকোয়েস্ট করতেছি একটু টাইম নেবেন, না নিলে কিন্তু এখানে কিছুই বুঝবেন না। তো এখানে 3টা লিঙ্ক আছে। প্রথমটা হচ্ছে ফাভার অ্যাপ ডাউনলোড করে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার লিঙ্ক, দ্বিতীয়টা হচ্ছে আপনাকে এই এনএফটিটা নিতে হবে ফ্রিতে, এবং তৃতীয়টা হচ্ছে এনএফটিটা নেওয়ার পর আপনার ফাভারের সাথে কীভাবে কানেক্ট করবেন আমি সেই প্রসেসটা এই ভিডিওটার মাধ্যমে দেখাবো। তো চলুন, শুরুতে আমি দেখাচ্ছি যারা নতুন আছেন তারা কীভাবে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য সিম্পল, আপনার প্রথম যে লিঙ্কটা আছে এই প্রথম লিঙ্কটার কাজ আপনাকে করতে হবে, অর্থাৎ এই প্রথম লিঙ্কটাতে আপনি ডাইরেক্টলি ক্লিক করে দেবেন। তো আমি প্রথম লিঙ্কটাতে এখানে ক্লিক করে দিচ্ছি। তো আপনি লিঙ্কে ক্লিক করার পর সরাসরি আপনাকে প্লে স্টোরে নিয়ে আসবে। যদি আপনার ফাভার অ্যাপটা ডাউনলোড না থাকে, প্লে স্টোর থেকে আপনি সিম্পলি এখান থেকে ইনস্টল করে নেবেন। তো আপনি ইনস্টল করার পর আপনাদের সামনে যখন আপনি অ্যাপটা ওপেন করবেন এরকম ইন্টারফেস আসবে। আপনি এখান থেকে কী করবেন, যেহেতু আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করে নাই, আপনি কী করবেন, এখান থেকে সাইন আপ টু ফাভার নামে যে অপশনটা দেখতেছেন এইটাতে ক্লিক করবেন। করার পরে এখানে আপনাকে একটা রেফার কোড দিতে বলবে। তো দেখুন আমাদের চ্যানেলে রেফার কোডটা দেয়া আছে, আপনি ওই রেফার কোডটা মাস্ট ব্যবহার করবেন। এবং আমার এই যে স্ক্রিনে দেখেন এই জায়গায় একটা আমার রেফার কোড শো করতেছে, তো আমি মার্ক করে দেখাই। এই জায়গায় যে দেখাচ্ছে রেফার কোডটা, অর্থাৎ সাব্বির 360 মাস্ট বি, এইটা আপনি ইউজ করবেন। অর্থাৎ সাব্বির 360 এই জায়গায় ইউজ করে আপনি যে ইনভাইট কোড এইটার উপর আপনি ক্লিক করে দেবেন। করার পরে দেখেন আমি আমার ইনভাইট কোডটা বসাই দিয়েছি, দিয়ে আমি ইনভাইট কোডের এখানে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে কিন্তু আমাদের বলবে এখন ইমেল এবং পাসওয়ার্ড সেট আপ করতে। তো আপনি ইমেল এবং পাসওয়ার্ড কোনটা সেট আপ করবেন, অর্থাৎ আপনি আপনার যে মেইলটা ব্যবহার করবেন আপনার ফোনে আছে, আপনি সেই মেলটা ইউজ করবেন, করে এখানে একটা আপনি পাসওয়ার্ড দেবেন, স্ট্রং পাসওয়ার্ড দেবেন যেটা আপনার মনে থাকবে। তো পাসওয়ার্ড দেওয়ার পর এখানে সাইন আপ টু ফাভারে ক্লিক করবেন। করার পরে দেখবেন যে আপনাকে একটা ক্যাপসা ভেরিফিকেশন করতে বলবে। তো আপনি এখানে রোবটে ক্লিক করলে দেখবেন যে আপনাকে কিছু দিবে, যেমন এখানে মোটরসাইকেল দিয়েছে আমাকে। তো আমি মোটরসাইকেলটা যদি এখানে থেকে সিলেক্ট করি, দেখেন এইটা মোটরসাইকেল, এগুলো সিলেক্ট করে এখানে স্কিপ বা নেক্সট করলে আমাদের কিন্তু এটা ভেরিফাই হয়ে যাবে। যার পরে আমি যে মেইলটা বসাইছি সেই মেইলে তারা একটা কোড দেবে। তো আমি যদি সেই মেইলে যাই, এরকম একটা ভেরিফিকেশন কোড তারা পাঠাবে আপনাদেরকে। তো আপনি জাস্ট এই লিঙ্কে ক্লিক করে দেবেন, অর্থাৎ ভেরিফিকেশন মেইলটাতে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে আপনাকে একটু লোড নিয়ে বলবে যে ইউর ইমেল ইজ ভেরিফাইড, অর্থাৎ ইউর ইমেল ইজ ভেরিফাইড, অর্থাৎ আপনার ইমেলটা ভেরিফাইড হয়ে গেছে। তো ভেরিফাইড হওয়ার পর আমরা আবার কী করব, যে অ্যাপটা ডাউনলোড করছি আমরা সেই অ্যাপের ভিতরে যাব। তো আমরা অ্যাপের ভিতরে যদি ব্যাক করি, তাহলে এখানে আমাদের এখন দিতে বলবে ইউজার নেম, আপনার নাম,
অর্থাৎ আপনার এনআইডি কার্ড অনুযায়ী নাম দেওয়ার ট্রাই করবেন। এই জায়গায় আপনার যে এনআইডি কার্ড আছে সেই এনআইডি কার্ড অনুযায়ী আপনি এখানে আপনার নামটা দেওয়ার ট্রাই করবেন। নাম দিবেন, দেওয়ার পরে নেক্সট করবেন। আমি নামটা দিলাম, দেওয়ার পরে নেক্সট করলাম। এখানে আপনাকে একটা ইউজার নেম দিতে বলবে, তো আমি এখানে একটা ইউজার নেম দিয়ে দিচ্ছি। তো দেখেন এখান থেকে আমি একটা ইউজার নেম দিয়ে দিয়েছি। তো ইউজার নেমে কিন্তু স্পেস থাকা যাবে না বা আদার্স কোনো অপশন ব্যবহার করবেন না। আপনি এখানে নাম দিবেন, দিয়ে কটা সংখ্যা অ্যাড করলে কিন্তু আপনার ইউজার নেমটা হয়ে যাবে। তারপর আপনি নেক্সট করবেন। নেক্সট করার পর বলবে যে আপনি কি এখানে ফটো দিতে চাচ্ছেন এখনই। আপনি যদি এখনই ফটো দিতে চান তাহলে অ্যাড করে দিবেন ফটো, না হলে আপনি স্কিপ বাটনে ক্লিক করবেন। তো আমি স্কিপে ক্লিক করে দিলাম। স্কিপে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আমরা কি করব, লেটস গো নামে যে অপশনটা আছে, আমরা লেটস গোতে ক্লিক করলে আমাদেরকে অ্যাপে নিয়ে যাবে। তো আমরা লেটস গোতে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখানে দেখেন কি বলতেছে যে আপনি কি আপনার ফাভারের সাথে, ফাভার সোশ্যাল অ্যাপের সাথে লেন্স প্রোফাইল অ্যাড করছেন। তো লেন্স প্রোফাইল কি অনেকেই বুঝবেন না, এটা একটা এনএফটি। তো যেহেতু আমরা কি মানে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, তো আমরা কি করব, নো কন্টিনিউ টু ফাভার, আমরা যে নো কন্টিনিউ টু ফাভার এটাতে ক্লিক করবো। করার পরে দেখেন আমাদেরকে ডিরেক্টলি কিন্তু ফাভারে নিয়ে আসলো। তো ফাভারে নিয়ে আসার পর এখানে কিছু অপশন দেখাবে, আপনি এখানে ক্রস করে দিবেন। দেওয়ার পরে দেখেন এখানে মেইন প্রবলেমটা হচ্ছে আমাদের লেভেল 1। এখানে আমাদের কি লেভেল 1, আমি যে লেভেল 1-এ আপনাদের ক্লিক করে দেখাই। তো দেখেন এই যে আমাদের লেভেল 1, আমাদের কিন্তু এখানে কোনো ক্রেড নাই। এই ক্রেড পয়েন্টটা আমরা যত আর্নিং করব আমাদের তত লেভেল 1 2 3 4 5 6, অর্থাৎ আপনাদের যারা লেভেল 1-এ আছেন তাদের একটাই প্রবলেম, ক্রেড পয়েন্ট আর্নিংয়ের কোনো এনএফটি আপনার এইখানে অ্যাড নাই। এই জন্য আপনার কি হচ্ছে, কোনো ক্রেড পয়েন্ট আর্নিং হচ্ছে না এবং আপনার এখানে আপনি লেভেল 2তেও করতে পারতেছেন না। এখন কিন্তু কমাই দিছে, আগে কিন্তু 50টা ক্রেড পয়েন্টে লেভেল 1 হইতো, এখন 10টা ক্রেড পয়েন্টে লেভেল 1। এই জন্য কিন্তু আমি ভিডিওটা দ্রুত ভিত্তিতে মেক করতেছি, নাহলে আমি পুরোনো ভিডিওটা চালাই দিতাম। তো এখানে দেখেন মাস্ট কিন্তু আপনাকে একটা ক্রেড পয়েন্ট অ্যাড করার, আর্নিং করার জন্য একটা এনএফটি এখানে অ্যাড করতে হবে। তো ওই এনএফটি কীভাবে অ্যাড করবেন আমি সেটা দেখাবো। অর্থাৎ আপনি যে এনএফটিটা দেবো ওইটাতে প্রতিদিন 5টা করে ক্রেড পাবেন। এই ক্রেড পয়েন্টটা যখন আপনি 2 দিনে আপনার কিন্তু 10টা হয়ে যাবে। 10টা হয়ে গেলে আপনি লেভেল 2-তে যাবেন এবং 50টা কি, হ্যাঁ 100টা হলে আপনি লেভেল 3-তে যাবেন। এইভাবে আপনার লেভেলটা আপ হবে। তো এখান থেকে দেখেন আপনার কিন্তু পয়েন্টসও এই জায়গায় অ্যাড হবে। আপনি যে ক্রেড শুধু পাবেন তা না, আপনি যখন 5টা ক্রেড এখানে পাবেন প্রতিদিন, তখন আপনার দেখা যাবে খুব শীঘ্রই লেভেল 2 3 হয়ে যাবে। এবং আপনি যখন লেভেল 2-তে যাবেন তখন থেকে কিন্তু আপনার আর্নিংটা শুরু হবে এবং আপনি অ্যাকাউন্ট করার জন্য ইনস্ট্যান্ট 200টা সোশ্যাল পয়েন্ট পাবেন এবং এই সোশ্যাল পয়েন্টটা এই জায়গায় অ্যাড হবে। অর্থাৎ আপনি যে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন, নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য 200 সোশ্যাল পয়েন্ট পাবেন এবং আপনি আজকে যে এনএফটিটা দেখাবো এবং কানেক্ট করে দেখাবো, ওই এনএফটিটা যদি আপনি এখানে কানেক্ট করেন আপনার লেভেল 2 হবে। আর যতক্ষণ পর্যন্ত না, আমি আবারও বলতেছি, যতক্ষণ পর্যন্ত না আপনার লেভেল 2 হয় ততক্ষণ পর্যন্ত আপনার আর্নিং স্টার্ট হবে না। অর্থাৎ আপনার আর্নিং সিস্টেমটা আছে সেটা দেখাবো কীরকম আর্নিং সিস্টেম। অর্থাৎ আপনি কাউকে লাইক দিবেন, ক্রেড দিবেন, এইটা কিন্তু পারবেন না যতক্ষণ না আপনার লেভেল 2 হয়। তো অবশ্যই আই রিপিট এগিন যে আপনার লেভেল 2 লাগবে, না হলে আপনার এখান থেকে কোনো আর্নিং হবে না। তো লেভেল 2 করার জন্য আমরা কী করবো, যেহেতু আমাদের এই অ্যাকাউন্টটা লেভেল 1-এ আছে, আমরা এটাকে কী করবো, এখন লেভেল 2 করার জন্য আমরা আবারও আমাদের চ্যানেলে ব্যাক দিব। সো চলুন, তো আমি আবারও চ্যানেলে ব্যাক দিলাম। দেওয়ার পরে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলে যুক্ত থাকবেন, না হলে এই লিঙ্কগুলো পাবেন না। তো আমাদের এইটার কাজ শেষ, এই দুইটার কাজ শেষ, আমাদের ফাভার ডাউনলোড করা এবং রেফার লিঙ্ক দিয়ে অ্যাড করা শেষ। এখন আমরা এনএফটিটা নিব। এই এনএফটিটা না নিলে কিন্তু ভাই আমাদের লেভেল 2 হবে না। এটা কীভাবে নেবেন আমি সেই প্রসেসটা দেখাবো। তো এই পার্টটুকু যাদের আগে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন তাদের জন্য যেমন ইম্পর্টেন্ট, যারা নতুন তাদের জন্য ইম্পর্টেন্ট। তো আমরা কী করবো, এই লিঙ্কটা ওপেন করে দিব যে কোনো একটা এক্সটেনশন সাপোর্টেড ব্রাউজার দিয়ে, অর্থাৎ মিসেস অথবা কিউ ব্রাউজার অথবা ইয়ানডেক্স ব্রাউজার। অর্থাৎ আপনারা জানেন যে ব্রাউজারগুলোর সাথে মেটামাক্স এক্সটেনশন অ্যাড করা যায় ওইগুলো বলে এক্সটেনশন সাপোর্টেড ব্রাউজার। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে কাজ করবেন। তো আমি প্লে স্টোরে গেলাম, এটা যেহেতু নতুন অ্যাকাউন্ট, এখান থেকে কিউই ব্রাউজারটা ডাউনলোড করে নিলাম। কিউই ডাউনলোড করার পর কিউইর ভিতরে আপনি কী লিখবেন, মেটামাক্স এক্সটেনশন লিখবেন। যারা জানেন না তারা ইউটিউবে দেখে নেবেন যে কীভাবে কিউই ব্রাউজারের সাথে মেটামাক্স এক্সটেনশন অ্যাড করতে হয়। তো আমি দেখেন এখানে মেটামাক্স এক্সটেনশনটা সার্চ করছি, করে এই যে অ্যাড টু ক্রোম এটাতে ক্লিক করলে আপনার কিন্তু এখানে অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে। তো অ্যাকাউন্টে অ্যাড হওয়ার পর আমরা কী করবো, যে লিঙ্কটা নিয়ে আসছি এই জায়গায় আমরা পেস্ট করে দেবো। অর্থাৎ অ্যাকাউন্টে অ্যাড হওয়ার পর, মেটামাক্সটা অ্যাড হওয়ার পর আমরা যে সার্চ বার আছে এখানে যে লিঙ্কটা নিয়ে আসলাম এনিমা প্রুফ যে এনএফটি, ওই লিঙ্কটা আমরা পেস্ট করে দেবো। তো লিঙ্কটা যখন আপনি পেস্ট করে দিবেন তখন আপনাদের সামনে এইরকম ইন্টারফেস শো করবে। তো আপনি এখান থেকে 3 ডট আইকনে ক্লিক করে এটাকে ডেস্কটপ মুড করবেন। তো আমি 3 ডটে ক্লিক করে এই জায়গায় যে ডেস্কটপ অপশনটা দেখতেছেন, এই যে ডেস্কটপ অপশন, এইখানে টিক মার্ক দিয়ে দেবেন। তো আমি কিন্তু নতুন পুরাতন সবার জন্য একইভাবে দেখাচ্ছি। তো যখন আপনি ডেস্কটপ করবেন তখন কিন্তু আপনাদের সামনে এইরকম ইন্টারফেস আসবে, অর্থাৎ আপনার অ্যাকাউন্টটা কিন্তু ডেস্কটপ হয়ে যাবে। তো ডেস্কটপ হওয়ার পর আমরা এখন কি করব, আমরা যে মেটামাক্স অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম ওইটা এটার সাথে কানেক্ট করব। অর্থাৎ এই যে কানেক্ট ওয়ালেট নামে যে অপশনটা দেখতেছেন উপরে, আমরা এই কানেক্ট ওয়ালেটের উপরে ক্লিক করে দেবো। কানেক্ট ওয়ালেটে ক্লিক করলে আমাদেরকে বলবে মেটামাক্স সিলেক্ট করতে। তো আমরা এখান থেকে এই যে মেটামাক্স অপশনটা আছে প্রথমটা, দ্বিতীয়টা না, কিন্তু আপনারা অনেকে দ্বিতীয়টা করে দেবেন, এটা না, এই প্রথমটা অবশ্যই ডেস্কটপ মুড করে প্রথমটা সিলেক্ট করবেন মেটামাক্স। মেটামাক্স সিলেক্ট করার পর দেখবেন যে আপনার মেটামাক্সকে
এরকম একটা কনফার্মেশন যাবে, জাস্ট আপনি নেক্সট করে দেবেন। নেক্সট করার পর আবারও আপনাকে কনফার্ম করতে বলবে। এখানে আপনাকে মানে আপনার পলিগন মেটিক যেটা এখন পোল নামে পরিচিত ওইটা কিন্তু সিলেক্ট করতে হবে। তো এখানে কনফার্ম করে দিবেন, আবারও সাসে কনফার্ম করে দিবেন। এই যেখানে বলবে সুইচ করতে, দেখেন আমার পলিগন মেটিক বা পোল এইটা আমাকে সুইচ করতে বলতেছে। তো আমি অ্যাপ্রুভে ক্লিক করবো। অ্যাপ্রুভ করার পর বলতেছে পলিগন, আমি সুইচ নেটওয়ার্ক, এই যে সুইচ নেটওয়ার্ক এখান থেকে যে সুইচ অপশনটা আছে আপনি সুইচ অপশনে ক্লিক করে দিলে আপনার কিন্তু এটা সুইচ হয়ে যাবে। তো চলুন আমি দেখাচ্ছি। সুইচ করার পর আপনাদের সামনে আবার বলবে সাইন করতে, এখন আপনার ওয়ালেটটাকে সাইন করতে। তো বিরক্ত বোধ করবেন না, বা আমি কাজটা দেখাচ্ছি মনে হচ্ছে খুব কঠিন তাও না, আপনি যখন ট্রাই করবেন তখন দেখবেন খুব ইজি। আপনি এখানে সাইনে ক্লিক করে দেবেন। সাইনে ক্লিক করার পর আপনার আবার মেটামাস্কে একটা কনফার্মেশন যাবে, এখান থেকে কনফার্ম করে দিন। তো দেখেন আমার কিন্তু ওয়ালেটটাই যে কানেক্ট হয়ে গেল। কানেক্ট হওয়ার পর আমরা কী করবো, যে ক্লাইম ইউর এনএফটি নামে যে অপশনটা, যেহেতু আমাদের এই এনএফটিটা লাগবে আমরা এটা ক্লাইম করবো। ক্লাইম ইউর এনএফটিতে ক্লিক করবেন, করার পর আপনাকে একটা হিউম্যান ভেরিফিকেশন অর্থাৎ ক্যাপসা পূরণ করতে বলবে। আপনি এই জায়গায় টিক মার্ক দেবেন, দেওয়ার পরে আপনাকে হয়তো কিছু ক্যাপসা দেবে, ক্যাপসাটা কমপ্লিট করবেন। করার পরে এখন আপনার ফেস নিবে, আপনার ফেসের যে ফটোটা অর্থাৎ আপনি আপনার বাবার বা আপনার মায়ের বা আপনার নিজের ফেস দিয়ে কিন্তু এখানে ভেরিফাই করতে পারবেন। অর্থাৎ আপনাকে 14 দিন পর যেহেতু এটার ফেস দিতে হবে, আপনাকে এখানে নিজের ফেসটা দেওয়াই খুব আমি মনে করি খুবই ভালো। তো আপনি এখান থেকে স্টার্ট অপশনে ক্লিক করে দেবেন। স্টার্টে ক্লিক করার পর আপনাকে দেখেন বলতেছে যে প্রিপারেশন নিতে আপনার ফেস, আপনি এখান থেকে গেট পারমিশনে ক্লিক করে এটা পারমিশন অ্যালাউ করে দিবেন। তারপরে আপনাকে বলবে আপনার ফেসটা দিতে, এখানে এই যে এইভাবে আপনাকে ফেসটা দিতে বলবে। যেমন দেখাইছে মুখটা আপনার অবশ্যই এই যে বাটনটা আছে এইটার ভিতরে থাকতে হবে, আপনার একটু আলোপূর্ণ জায়গায় করবেন, অন্ধকারে করবেন না। তারপর এই জায়গায় টিক মার্ক দিয়ে এই যে স্ক্যান মাই ফেস নামে যে অপশনটা দেখতেছেন আপনি স্ক্যান মাই ফেসে ক্লিক করে দেবেন। স্ক্যান মাই ফেসে ক্লিক করার পর আপনার এরকম একটা অপশন আসবে আপনার সামনে। তো আপনি এখান থেকে আপনার মুখটা সেই যে গোল বারটা আছে সার্কেল ওইটার ভিতরে নিয়ে যাবেন, যাওয়ার পর আই এম রেডিতে ক্লিক করে দিবেন। এখান থেকে রেডিতে ক্লিক করার পর আপনার ফেসের স্ক্যান নেবে, আপনাকে বলবে একটু মুখটা মুভ করতে, অর্থাৎ আপনি একটু মুখ আপনার যে ফেসটা আছে এটা একটু সামনে নিয়ে আসবেন এবং একটু পিছায় নিয়ে যাবেন। এখান থেকে দেখবেন যে ভেরিফিকেশন লোডিং থাকবে 3Dতে। তারপরে দেখবেন যে আপনাকে কনফার্ম করতে বলবে। দেখুন আমার এইখানে স্ক্যানটা নেওয়া হয়ে গেছে। স্ক্যান নেওয়া হয়ে গেলে এখান থেকে দেখবেন বলবে যে আপনি এই স্ক্যান আপনার কমপ্লিট, এখন আপনি কনফার্ম করেন। তো আপনি যখনই কনফার্ম করতে যাবেন তখন কিন্তু আপনাকে সরাসরি আপনার যে মেটামাক্স অ্যাকাউন্ট আছে ওইটাতে নিয়ে যাবে এবং আপনাকে কিছু পরিমাণ অর্থাৎ 5 থেকে 10 সেন্ট বা 2 সেন্ট 4 সেন্ট 5 সেন্টের মতো মেটিক লাগবে। আপনাদের প্রত্যেকের কাছে পলিগন মেটিক আছে, আপনি সেই পলিগন মেটিক দিয়ে জাস্ট ট্রানজ্যাকশনটা কনফার্ম করে দিলে আপনার এইখানে ভেরিফাইটা হয়ে যাবে। এটা তো ভেরিফাই হওয়ার পর কেমন হবে আমি দেখাই। এই যে দেখেন ভেরিফাই যখন আপনি করবেন, ভেরিফাই করার পরে এখান থেকে টিকমার্ক উঠে যাবে এবং বলবে ক্লাইম ইউর এনএফটি। এখন আপনি আপনার এনএফটিটা জাস্ট ক্লাইমে ক্লিক করার সাথে সাথে ক্লাইম হয়ে যাবে, আপনাকে কিছু করতে হবে না। তো আপনি যখন ক্লাইমটা করবেন, এটা ক্লাইম না করে কিন্তু আপনি এনএফটিটা পাবেন না। এত কিছু যে করলেন, ফেস দিলেন, তারপরে আপনি দিলেন, যত কিছুই দিলেন না কেন, যতক্ষণ আপনি ক্লাইম করবেন ততক্ষণ না পর্যন্ত কিন্তু আপনি এই এনিমা প্রুফ এনএফটিটা পাবেন না। এটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে, জাস্ট 2-3 সেন্ট আপনাকে জাস্ট মেটিক খরচ করতে হয়, এটা কিন্তু 2 টাকারও না। তো আপনি এটা করে নেবেন। নেওয়ার পরে কী করবেন, এখান থেকে আপনাকে এখন সেট আপ করতে হবে। আপনি এখন এই এনএফটিটা আপনার ফাভার অ্যাকাউন্টের সাথে কীভাবে সেট আপ করবেন আমি সেটা দেখাই। এখন আমরা চলে যাবো আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে সেটাতে। তো আমরা চলে আসলাম আমাদের চ্যানেলে। ভাই বিরক্ত হবেন না, ভিডিওটা লং হচ্ছে, এটা আপনাদের জন্য। তো এখান থেকে এখন আমরা এনএফটিটা কানেক্ট করার জন্য এই লিঙ্কটা নিয়ে যাব। এই লিঙ্কটা নিয়ে আমরা যে ব্রাউজার দিয়ে কাজ করলাম মিসেস অথবা কিউ ব্রাউজার, ওই ব্রাউজারে পেস্ট করে দেবো। তো আমি এখান থেকে লিঙ্কটা জাস্ট এখান থেকে ধরে আমি এই যে কপি করে নিলাম। এখন চলে যাবো সরাসরি আমার কিউ ব্রাউজারে। তো বন্ধুরা আপনারা যখন কিউ ব্রাউজারে এসে লিঙ্কটা পেস্ট করে দিবেন, আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে, বলবে আপনার যে ফাভার অ্যাকাউন্ট আছে এটা লগ ইন করার জন্য। তো আপনি কোন ইমেল এবং কোন পাসওয়ার্ড দিবেন, আপনি ফাভারে একটু আগে যে অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে, সেই ইমেল পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইনে ক্লিক করবেন। করার পর আপনাদের সামনে সেম এরকম একটা ইন্টারফেস শো করবে, অর্থাৎ আপনাকে এখন আপনার এনএফটির ওয়ালেটটা কানেক্ট করতে বলবে। তো এখানে আপনি কানেক্ট ওয়ালেটে ক্লিক করে আপনি যে ওয়ালেটে এনএফটিটা নিলেন এনিমা প্রুফা একটু আগে যে দেখালাম ভেরিফাই করে, ওইটা আপনি এখান থেকে কানেক্ট করবেন, ওই সেম ওয়ালেটটা কানেক্ট করবেন, না হলে কিন্তু আপনার এইটা ফাভারের সাথে অ্যাড হবে না। আমি আবারও বলতেছি, সেম ওয়ালেট আপনাকে কানেক্ট করতে হবে। তো কানেক্ট করে নিচে দেখবেন লেখা আছে ভেরিফাই এনএফটি। তো ভেরিফাই এনএফটিতে যাবেন যখন, এখান থেকে দেখেন এইরকম একটা অপশন থাকবে আপনার ভেরিফাই এনএফটি। তো আপনি নিচে যাবেন, গিয়ে এই জায়গায় লেখা আছে ভেরিফাই, এবং আপনার এখানে দেখবেন যে আপনার এনিমা প্রুফ এনএফটিতে দেখায় কিনা। এই যে এনিমা প্রুফ আমি যে নিলাম একটু আগে, এই যে দেখাচ্ছে যে এনিমা প্রুফ অফ প্রেসহুড, এইটা কিন্তু এখন শো করতেছে এই জায়গায়। তো আপনি কি করবেন, এইখান থেকে এইটা সিলেক্ট করে দিয়ে নিচে যে ভেরিফাই অপশনটা আছে আপনি এই ভেরিফাই অপশনটার উপর ক্লিক করে দেবেন। যখনই ভেরিফাই ক্লিক করবেন আপনার কনফার্মেশন যাবে, এখানে কোনো প্রকার ফি কাটবেন, আপনি কনফার্ম করে দিবেন। কনফার্ম করার পর আপনাকে বলবে ইউ আর অল সেট, আপনার সব কিছু ওকে, আপনার এখন এটা ডান, অর্থাৎ আপনার যে অ্যাকাউন্ট আছে সেটার সাথে এইটা কিন্তু কানেক্ট হয়ে গেছে। অর্থাৎ আমাদের প্রথমে ফাভার অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, তারপর আমরা এনএফটি মিন করলাম এবং এনএফটিটা আমরা ফাভারের সাথে অ্যাড করলাম। এখন কিন্তু আমরা লেভেল 2তে যাইতে পারবো। তো চলুন কোথায় গিয়ে আপনি চেক করবেন যে অ্যাড হয়েছে কিনা।
তো বন্ধুরা আমি আমার মূল অ্যাকাউন্টে চলে আসলাম। আমার এইটা মূল অ্যাকাউন্ট। তো আমার মূল অ্যাকাউন্টে এসে আমি যদি এখানে দেখেন আমার লেভেল 2 আছে আগে থেকেই। তো আপনি এই জায়গায় ক্লিক করবেন লেভেল 2তে, আপনাদের কিন্তু 1 থাকবে, অর্থাৎ এনএফটিটা কানেক্ট করার সাথে সাথে হবে না, 3 দিন পর আপনার লেভেল 2 হবে। তো আমি লেভেল 2তে ক্লিক করলাম, করার পরে এখান থেকে আপনার এনিমাটা অ্যাড হয়েছে কিনা আপনি একটু স্ক্রল ডাউন করবেন, করে এই যে নিচে দেখেন লেখা আছে এই যে ক্রেডিটেবল ক্রেডিনেশনাল নাকি এইটার উপর ক্লিক করে দিবেন। দেওয়ার পরে দেখবেন আপনি কোনটা থেকে ক্রেডিট পাবেন। তো আমি দেখেন এখান থেকে 4টা এনএফটি থেকে ক্রেডিট পাচ্ছি। একটা সোশ্যাল সামার, তারপরে এনিমা প্রুফ, তারপর আছে ফাভার ক্রেড পাস 1, যেটা আমরা 2 দিন আগে আপডেট দিছিলাম চ্যানেলে যে আপনারা চাইলে মেইন করতে পারেন ফাভারের আপনার ক্রেড পাস বাড়ানোর জন্য। তো তারপর আমার এখানে সুইসবার্গ। তো আপনাদের দেখবেন এই যে এনিমাটা অ্যাড হইলো কি না, যদি অ্যাড দেখায় তাহলে বুঝবেন আপনার এনিমা প্রুফ এনএফটিটা এখানে অ্যাড হয়ে গেছে। এবং আপনার এইটার ফল আপনি কোথায় পাবেন, এই যে এই জায়গায় যখন আপনার ক্রেডটা অ্যাড হবে। এই দেখেন আমার এখান থেকে কিন্তু অলরেডি 15 দিনে 138টা ক্রেড অ্যাড হয়েছে। এবং আমি যদি 250 ক্রেড করি তাহলে আমার লেভেল 3তে যাবে। তো এইটা অনেক আগের আপডেট, এটা পুরনো আপডেটটা, এখন নতুন আপডেট হচ্ছে আপনি এখান থেকে 10টা যদি করেন তাহলে লেভেল 2তে যাবেন, 120টা করলে আপনি লেভেল 3তে যাবেন, মেবি এইটা। এবং এখানে আমার পয়েন্ট শো করতেছে, আপনাদেরও কিন্তু পয়েন্ট শো করবে। এখন সব কথার এক কথা, অনেকেই প্রশ্ন করেন ভাই সবই বুঝলাম, ক্রেড পয়েন্ট আর্নিং বুঝলাম, এনএফটি কালেক্ট করা বুঝলাম, এখন আমাদের কাজটা কি? কাজটা হচ্ছে আপনি যে ফিডে ক্লিক করবেন, এই জায়গায় যে ফিড, এই জায়গায় ফিড আছে, ফিডে ক্লিক করে আপনাকে পোস্টে গিয়ে রিয়াক্ট দিতে হবে। যে রিয়াক্ট আমি যেমন দিয়েছি, আমি দেখাই একটা নতুন করে, এই ধরেন এই পোস্টটা। তো আপনারা কার পোস্টে দিবেন? আপনারা আমার পোস্টে দিবেন। আমাকে কীভাবে পাবেন আমি সেটা দেখাচ্ছি। আপনার কাজ হচ্ছে এখানে একটা লাইক দিবেন, দিয়ে এই জায়গায় একটা ক্রেড দিবেন। তো এইটা কবে পাবেন আপনি? যখন আপনার লেভেল 2 হবে। আপনার লেভেল 1-এ কিন্তু এগুলো 0 দেখাবে। দেখেন আমি আজকের ক্রেড কিন্তু 5টা ছিল, আমি 5টা শেষ করছি। তো আপনার লেভেল 2 না হওয়া পর্যন্ত আপনি এখানে কোনো ক্রেডও দিতে পারবেন না। যদি আমি এইভাবে দেই, এখানে দেই, দেখেন আমার বলছে নো অ্যাভেলেবল ফাভার ক্রেড, এরকম আপনাদের দেখাবে, কারণ আমার আজকেরটা শেষ হয়েছে। আপনি যখন লেভেল 2তে যাবেন তখন ক্রেড দিতে পারবেন। তো ক্রেড কীভাবে দিবেন আমার পোস্টে, আপনি কী করবেন, এই সার্চ বারে আসবেন। ভাই ভিডিওটা লং হচ্ছে তবুও দেখবেন। এখান থেকে এই যে সার্চ বারে আসবেন, এসে আপনি কী করবেন, আমাকে সার্চ করবেন। এই যে সার্চ বারে এসে আপনি যে সার্চ অপশনে যাবেন, যাওয়ার পরে এখানে পিপলটা সিলেক্ট করে দেবেন। এই যে পিপল, এই যে জায়গায় যে পিপল আছে, পিপলটা যেন এখানে সেট থাকে। পিপলে গিয়ে আপনি সার্চ করবেন যে এখানে কোনো @ বা কোনো কিছু দিবেন না, জাস্ট আপনি লিখবেন সাব্বির 360 লিখবেন, তাতেই আমার ইয়েটা চলে আসবে। তো আমি এখান থেকে সাব্বির 360 লিখলাম। তো দেখেন আমার অ্যাকাউন্টটা কিন্তু চলে আসছে। এই যে আমার অ্যাকাউন্টটা সাব্বির 360, সাব্বির হুসাইন, এই আইডিটা আমার হচ্ছে মেইন আইডি। তো আপনারা যদি এইটাতে ক্লিক করেন, করার পরে দেখবেন আমার আইডিতে কী আছে নাই, আমার কতগুলো এনএফটি আছে। এখান থেকে আমার এই যে এনএফটিতে অপশন যান, আমার কতগুলো এনএফটি আছে নাই এগুলো দেখতে পারবেন। আমার কী অ্যাড আছে, যেখানে আমার লেন্স প্রোফাইল অ্যাড আছে, তারপরে আমার দেখেন ফাভার সোশ্যাল অ্যাড আছে, তারপরে যে আমাদের ওয়ার্ককাস্ট অ্যাকাউন্ট অ্যাড আছে, তারপর আমাদের যে মোকা ব্র্যান্ডের যে এনএফটি সেটা অ্যাড আছে, যেহেতু আমরা অনেক আগ থেকে কাজ করি। তো যারা পুরনো ইউজার আছেন, লেভেল 1-এ আছেন, তারা কিন্তু খুব সহজে লেভেল 2 করতে পারবেন। এবং নতুন ইউজার যারা আছেন তারাও কিন্তু খুব সহজে লেভেল 2 করতে পারবেন। এবং আপনারা প্রতি মাসে এখান থেকে যে পয়েন্টস আর্নিং করবেন সেটা কিন্তু আপনাদের এই 25 তারিখের পর থেকে প্রতি মাসে মাসে আনলক হবে, এবং আপনি সেটা সেল করে দিতে পারবেন। কেননা এই সোশ্যাল টোকেনটা কিন্তু লিস্ট হতে যাচ্ছে আগামী 24 তারিখ। তো এখান থেকে আপনি আমাকে ফলো করবেন, এবং আমি যে পোস্টগুলো করবো এই জায়গায় এখান থেকে দেখাই, অর্থাৎ আপনি যে আমাকে ফলো করতেছেন, আমার এখান থেকে যে পোস্টগুলো করবো, এই যেমন এখানে পোস্ট করছি আমি, আপনি এখান থেকে এসে ক্রেডিট দেবেন। আপনারা যারা আছেন আমাকে ফলো করবেন, এখানে লাইক দিবেন, এই জায়গায় যে লাইকের জায়গায় লাইক দেবেন, এবং ক্রেডিটের জায়গায় ক্রেডিট দেবেন, এখানে লাইক দেবেন এবং ক্রেডিট দেবেন। আপনার 5টা ক্রেডিট যেন আমি পাই, এটা আমি আশা করবো আপনাদের কাছ থেকে। অর্থাৎ প্রত্যেকেই আমার এখানে লাইক দেবেন, আমার যে পোস্টগুলো থাকবে আমি পোস্ট প্রতিদিন করবো, আপনারা পোস্টে আসবেন, লাইক দেবেন এবং ক্রেডিট দেবেন। এই ক্ষেত্রে আপনি 10টা করে পয়েন্টস পাবেন এবং আপনার ক্রেডিটটা বাড়বে। তো এই ছিল বন্ধুরা টোটাল ফাভার সোশ্যালের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে, যদিও এটা লং প্রসেস, আপনারা দেখে নেবেন, তাহলে আমাদের এখান থেকে সব ইউজারদের জন্য লাভ হবে। তো ভিডিও ভালো লাগে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং আমাদের টেলিগ্রামে যুক্ত থাকেন। তো ভালো থাকুন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।